একজনের বদনাম একজন শুরু করছে। আপনারা তিনজন বন্ধু একসাথে হাঁটতেছেন, একজন আরেকজনের বদনাম শুরু করছে। যার বদনাম, যার দোষগুলো বর্ণনা শুরু করছে, এই লোকটা এখানে নাই। বলেন, এই লোকটা তিনজনের একজনও নাই। অনুপস্থিত একজনের বদনাম করতেছে, দুইজন শুনতেছে। ওই সময় আপনি যদি আপনার দোস্তকে এটা বলতে পারেন, দোস্ত সে কি করলো না করলো আল্লাহর সাথে তার বোঝাপড়া হবে, তুমি আমাদেরকে এটা বইলা গোনা কামায়া লাভ নেই, বন্ধ করো। সে একটা অপরাধ করছে, ঠিক আছে, এটা আল্লাহর সাথে বোঝাপড়া হবে, তুমি এটা বলার দরকার নাই। এই শুধু এতটুক বলে যদি আপনি আপনার দোস্তের মুখটা বন্ধ করতে পারেন, ওই লোকের সম্মানটা বাঁচাইতে পারেন, নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে বলবে, এই ফেরেশতা, দুনিয়াতে আমার যেই বান্দা আরেকজনের সম্মান বাঁচিয়েছিল, তুমি আজকে ওই বান্দাটাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। সুবহান, যাও, তোমার ডিউটি আজকে এটা। ওই ফেরেশতা পুরা হাসরবাসীর মাঝখানে আপনারে খুঁজে খুঁজে বের করবে, আপনাকে সে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। এর বিপরীত নবীজি বলে, ওয়ামান রমা মুসলিমাম বিশাইইন ইউরিদু শাইনাহু বিহি, এর বিপরীত কোনো মুসলমান যদি আরেক মুসলমানের সম্মানে আঘাত করে, উদ্দেশ্য হলো তার সম্মান নষ্ট করা, একটা বদনাম শুরু করছে আর কি, একজনের দোষ চর্চা শুরু করছে, উদ্দেশ্য হলো যার দোষগুলো বলতেছে তার সম্মানে আঘাত করা। নবীজি বলে, হাবাসাহুল্লাহু আলা জিসরি জাহান্নাম, আল্লাহ পাক ওই লোকটাকে জাহান্নামের ব্রিজের উপরে আটকায় দিবেন, ফুলসেরাতে আটকায় দিবেন। যাও, যতক্ষণ পর্যন্ত না ওই লোক তোরে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তুই এখানেই দাঁড়ায় থাকবি। আপনি বলেন তো, বুখারীর বর্ণনা, চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার যেই ফুলসেরাত, ওইটার মধ্যে 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকার কোনো সম্ভাবনা আছে? মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকলেই নিচে পড়ে যাব, জাহান্নামের গর্তে পড়ে যাব। নবীজি বলেন, কেউ যদি একজনের দোষ চর্চা করে, দোষ প্রকাশ করে, ওই মানুষটাকে আল্লাহ পাক জাহান্নামের ব্রিজে আটকায় দিবে মানে আমার জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আপনারা এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? ইসলামের শিক্ষা মানুষের দোষ প্রকাশ করা না গোপন রাখা? বলেন না, প্রকাশ করা না গোপন রাখা? গোপন রাখা। এখন আপনি বলবেন, হুজুর তাহলে কি পৃথিবীর সব মানুষের দোষ গোপন রাখবো? না, এখানে একটা প্রশ্ন আছে, এখানে কিছু বিষয় বোঝার আছে। হুজুর আমি কি সকলের দোষ গোপন রাখবো? না। তাহলে এই প্রশ্নের জবাবে আল্লামা ইবনে রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, ওই কিতাবের মধ্যে লেখেন, 2 শ্রেণীর মানুষ, 2 দল মানুষের দোষ গোপন রাখা জায়েজ নয়, বরং প্রকাশ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। প্রত্যেক মুসলমানের উপরে, সবাই বলেন, জোরে বলেন, প্রত্যেক মুসলমানের উপরে দোষ গোপন রাখা না প্রকাশ করা? কই দলের? বলেন, কই দলের? 2 দলের। এটা মুখস্থ রাখবেন, এটা মনে রাখবেন। কারা কারা? 1 নাম্বার, যারা মুসলমানদের লেবাস পরিধান করে মুসলমানদের ইমান চুরি করতে চায়। দেখতে আপনি বুঝবেন না মুসলমান না হিন্দু, কিন্তু ওর টার্গেট হলো আপনার ইমান চুরি করা। যারা মুসলমানদের লেবাস পরিধান করে, পোশাক পরিধান করে, মুসলমানদের কৃষ্টি কালচার বাহ্যিকভাবে ব্যবহার করে মুসলমানদের ইমান চুরি করতে চায়, এদের দোষগুলো প্রকাশ করা সমাজের প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন, যেমন কাদিয়ানি বললেও আমার কাছে মনে হয় একটু সম্মান দিছি। কাদিয়ানি বলেন কি? কাদিয়ানি, এরা আপনি দেখলে বুঝবেন না সে কি মুসলমান না ও মুসলিম, বুঝবেন না। কেন? আপনার যেমন দাড়ি আছে, ওই কাদিয়ানিদেরও কি আছে? জুড়ে বলেন না, দাড়ি আছে। আপনি যেমন টুপি পরেন, এদেরও টুপি আছে। আপনি যেমন নামাজ পড়েন, এরাও নামাজ পড়ে। আপনার যেমন মসজিদ আছে, এদেরও মসজিদ আছে। এবার আপনি বলেন তো, পৃথিবীর কোনো কাদিয়ানি কি মুসলমান? জোরে বলে না। কি কাদিয়ানি? কি? জোরে বলেন, জোরে 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 বলেন। কাদিয়ানি কাফের। এটা স্পষ্ট বক্তব্য। কোরআন বলে কাদিয়ানি কাফের, হাদিস বলে কাদিয়ানি কাফের, এজমাই উম্মত বলে কাদিয়ানি কাফের।
কারণ আমার নবীর পরে তো আর কোনো নবী নাই, আমার নবীর পরে আর কোনো নবী নাই। এটা আমাদের স্পষ্ট বক্তব্য। আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন, গত কয়েকদিন পূর্বে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ খতমে নবুয়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত 15 নভেম্বর। লক্ষ লক্ষ মানুষ ওই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। আমাদের দাবি একটাই ছিল, আমাদের বাংলাদেশে হিন্দু বসবাস করে, কিন্তু এদের একটা ধর্মীয় পরিচয় আছে। বৌদ্ধ বসবাস করে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে। খ্রিস্টান বসবাস করে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে। ঠিক ওই রকম এই দেশে কোনো কাদিয়ানি বসবাস করতে পারবে না মুসলিম পরিচয়ে। যদি বসবাস করে তো অমুসলিম পরিচয়ই বসবাস করতে হবে। মুসলমান হয়ে থাকতে পারবে না, থাকার কোনো সম্ভাবনা নেই। এখন আমি এতক্ষণ নরম নরম কিছু হাদিস বলছি, এখন যে বললাম কাদিয়ানি কাফের, কেউ যদি ওই বাজার থেকে বসে বসে বলে এ দে হুজুর একজনের দোষ প্রকাশ করা, দোষ বর্ণনা শুরু করছে, এতক্ষণ নিজেও ওয়াজ করছে মানুষের দোষ প্রকাশ করা যাবে না, এখন আরেকজনের দোষ বলতেছে, এই কথা যে বলবে সেও কাফের, সেও কি হবে? কারণ আমি কাদের দোষ বলতেছি? যাদের দোষগুলো বলা ওই ব্যক্তির উপরেও ফরজ, আমার উপরেও ফরজ, আপনার উপরেও ফরজ। পৃথিবীর প্রত্যেকটা মহল্লায়, পৃথিবীর প্রত্যেকটা মাহফিলে, পৃথিবীর প্রত্যেকটা মসজিদের মিম্বরে কাদিয়ানীদের মুখোশ উন্মোচন করা সকলের উপরে ফরজ। সকলের উপরে কি ফরজ? সকলের উপরে ফরজ। হুঁশিয়ার থাকবেন, সতর্ক থাকবেন। এদেরকে আপনি দেখলে চিনবেন না এরা যে কাদিয়ানি। এটা তো বুঝেন যে এরা অমুসলিম, এটা তো আপনারা সকলে জানি না আমরা মুসলিম। আমার নবীর আজমত, আমার নবীর হুরমত, আমার নবীর সম্মান, সবচাইতে বড় সম্মান হলো আমার নবীর খতমে নবুয়তের সম্মানকে জমিনে টিকিয়ে রাখা। এর চাইতে বড় সম্মান আর হতে পারে না। আমার নবীর খতমে নবুয়ত রক্ষার জন্য যদি আমাদেরকে আমাদের মুরব্বীরা ডাক দেয়, এক সাগর বুক রক্ত বাংলার রাজপথে ঢালতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরও আমরা আমাদের নবীর সম্মানকে এই জমিনে টিকায় রাখবো, বলেন ইনশাআল্লাহ? আমি ইদানিং সব জায়গায় বলি, আমাদের দেশের অনেক যুবক আছে নামাজ পড়ে না, কিন্তু সেইটা বিশ্বাস করে নামাজ না পড়া যে একটা অপরাধ, এটা কিন্তু সে বিশ্বাস করে। রোজা রাখে না, সে বিশ্বাস করে রোজা না রাখা অপরাধ। কিন্তু ওই যুবকের সামনেও যদি কোনো বেঈমান আমার নবীর খতমে নবুয়ত নিয়ে চিনিমিনি খেলে, ওই যুবক কিন্তু তাকে ছাড়বে না। ছাড়বে না, তার গলা টিপ দিয়ে ধরবে। আমি এই কথাটা কেন বললাম? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম ওনাকে বলা হয়। ওনার একটা বুখারীর সরা আছে, ইনআমুল বারি, উর্দু সরা, উর্দু ইনআমুল বারি। ওই কিতাবের মধ্যে হযরত লিখছেন হিন্দুস্তানের একটা মদখুর ছিল, মদখুর, বলেন না কি খুর ছিল ভাই? সে কি পান করত? মদ খাইত। সে ছিল আবার অশ্লীল কবি, খারাপ খারাপ কবিতা লিখত। একদিন মদ পান করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে কিতাব লিখছে সহিহুল বুখারী, ওইটার সরা ইনআমুল বারি, আল্লামা তাকি উসমানী লিখছেন। এই একটা ঘটনা নিয়ে আসছে। একদিন সে মদ পান করে রাস্তার ধারে, রাস্তার পাশে বসে মাতলামি করতেছে। মদখোররা যেরকম মাতলামি করে আর কি, মাতলামি করতেছে। তো তার আরেকটা দোস্ত সে তার কাছে আসছে, ওইটা হলো নাস্তিক। এখন যেটা তার কাছে আসছে মদখোরের কাছে, ওইটা নাস্তিক। ওইটা আইসা মদখোরে বলতেছে, দোস্ত তুই তো অনেক বড় কবি, তোর এলাকায় তো আরো 2টা কবি আছে রে, এরাও তো কবি, এরা কেমন রে? এরা কি তোর চাইতে ভালো না খারাপ? তো সে মদের মাতাল হয়ে বলতেছে, তোর বেটা, আমার এলাকায় আমি ছাড়া যে কবিগুলো আছে সবগুলো পাগল। সবগুলো কি? সে যে কথাগুলো বলতেছে মাতলামির কারণে বলতেছে আর কি। আচ্ছা, তো সে দ্বিতীয়বার প্রশ্ন করলো, দোস্ত অমুক বিজ্ঞানী, অমুক ফালসাফার ব্যাপারে তোর বক্তব্য কি? তো ও মদখুর মদের মাতালে বলতেছে ওইটাও পাগল। তো নাস্তিক তারে 2 জনের নাম বললো, দুজনই পাগল। এবার নাস্তিক চিন্তা করলো, এই মুহূর্তে যদি 3 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা ছেড়ে দিতে পারি, যদি আমি এখন বলি দোস্ত মোহাম্মদ কেমন রে, তো নিশ্চিত মদের মাতলামির কারণে সে বলবে আমার নবী, নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। আমি আর শব্দটা আপনাদেরকে বলতে পারলাম না, মানে সে আমার নবীকে একটা গালি দিবে। এই মনোভাব নিয়ে ওই মদখুরকে ওই নাস্তিক 3য় নম্বরে বলে, দোস্ত ওই শিল্পীটাও পাগল,
ওই বিজ্ঞানীও পাগল। এবার বলতো মোহাম্মদ কেমন? যেই মাত্র আমার নবীর নামটা বলছে, ওই মদখুর ওর হাতে যে মদের বোতলটা ছিল এটা নিক্ষেপ করে, জমিনে নিক্ষেপ করে ওই বেঈমানের গলাটা 4 টিপ দিয়ে ধরে বলতেছে, বেঈমান তুই আমার জিন্দেগির সর্বশেষ যে সম্বলটা ছিল ওইটাও চুরি করতে চাইছিলি। সুবহানাল্লাহ। আরে আমি মদখুর হতে পারি, কিন্তু আমার সামনেও যদি আমার নবীর সম্মান নিয়ে কেউ চিনিমিনি খেলে, আমি মদখুর ওর মতো দুস্থ 100টাকে হত্যা করতেও প্রস্তুত আছি। চিন্তা করেন, চিন্তা করেন আপনি। ও কিন্তু মদখুর ছিল, যেই মাত্র নবীজির নামটা বলছে সে তার মদের মাতলামি কাটিয়ে ওরে চিপাদা ধরছে, বেটা তুই আমার জিন্দেগির শেষ সম্বলটুকু। হ্যাঁ আমি মদ পান করি, এটা আমি গুনাহ করি, এটা আমি জানি, এটা গুনাহ যে আমি বুঝি, এরপরও নবীর একটা প্রেম আমার ভিতরে আছে। তুই আমার নবীর বিরুদ্ধে আমার মুখ দিয়ে কথা বলতে চাইছিলি? তোর মতো হাজার দুস্থকে আমি হত্যা করতেও প্রস্তুত আছি, তোর মতো নবীর দুশ্মনকে হত্যা করতে গিয়ে আমি নিজে শহীদ হতেও প্রস্তুত আছি। এই হুবহু কথাটা ওই কিতাবের মধ্যে আছে, ইনামুল বারির মধ্যে আছে। এজন্য আমি বলছি প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এলাকায় অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, কিন্তু এর সামনেও যদি কেউ আমার নবীকে নিয়ে কটূক্তি করে তখন সে কিন্তু ঘরে বসে থাকবে না। বলেন ঘরে বসে থাকবে না? তাহলে আমার মূল কথা, 2 ধরনের মানুষের দোষ প্রকাশ করা ফরজ। বলেন কয় ধরনের? এদের দোষগুলো প্রকাশ করা, আরে জোরে বলেন না, প্রকাশ করা সুন্নত, নফল, মুস্তাহাব, কি ফরজ মানে আবশ্যক। বলেন আবশ্যক, সবাই বলেন আবশ্যক, আবশ্যক। এদের দোষগুলো প্রকাশ করা কি আবশ্যক, করতেই হবে। 1 নাম্বার হলো যারা মুসলমানদের লেবাস পরিধান করে মুসলমানদের ঈমান কি করতে চায়, চুরি করতে চায়। 2 নাম্বার, এই বিষয়টা, এই পয়েন্টটাও ভালো করে বুঝবেন। 2 নাম্বার, যারা গুনাহকে গুনাই মনে করে না। বলেন না নাউজুবিল্লাহ, বলেন না, যারা গুনাহকে কি মনে করে না, সবাই বলেন যারা গুনাহকে গুনাই মনে করে না, এদের দোষগুলো প্রকাশ করা ফরজ। দৃষ্টান্ত দিলে বুঝবেন, দৃষ্টান্ত দিলে বুঝবেন। আচ্ছা আপনারা বলেন তো, গান শোনা, গান বলা, এগুলো কি হালাল না হারাম? এটা গুনাহের কাজ নয় কি? এটা গুনাহ কি না? বলেন, গান শোনা, গান বলা হালাল না হারাম? তাহলে যেই গান শোনা কোরআন বলে হারাম, যেই গান বলা কোরআন বলে হারাম, হাদিস বলে হারাম, ওই গানকে কোরআন হাদিস থেকে হালাল করতে চাই যেই বাউল, ওই সবগুলো হলো শয়তান। বলেন পৃথিবীর সমস্ত বাউল কি? বলেন না, বলেন, বলেন কি? কে কে শয়তান? বাউল, বাউলগুলো শয়তান। বলেন বাউলগুলো কি? পৃথিবীর সমস্ত বাউল কি? শয়তান। আপনি বলুন হুজুর আপনি একটা সম্প্রদায়কে এমনভাবে শয়তান বলতেছেন। ভাই আমি কেন বলবো? আল্লাহ নিজে বলছে যারা গান বলে এরা শয়তান। যারা গান বলে তারা কি? জোরে বলে না, এরা কি? নবীজি হাদিসে পাকে রাসূলের বিবি আমাদের আম্মাজান বলছে যারা গান বলে তারা শয়তান। এবার দেখেন কুরআনুল কারীমে সূরাতু বানী ইসরাঈল 15 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় একটা আয়াত আছে, ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক। এই আয়াতের ব্যাখ্যা হলো শয়তানকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিচ্ছিল, যা বের হ, তো শয়তান আল্লাহর কাছে 2টা জিনিস চাইছে, আল্লাহ আমার আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন, যা দিলাম। আল্লাহ আমি যেন প্রত্যেকটা মানুষের রগ রেশাই ঢুকতে পারি, রোগে রোগে ঢুকতে পারি, যা দিলাম। শয়তান কিন্তু আমাদের রগেও ঢুকতে পারে। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে। বলেন তো প্রত্যেকটা মানুষের সাথে কি আছে ভাই? মুসলিম শরীফের বর্ণনা, একদিন রাত্রিবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বিবির ঘর থেকে বের হয়ে নবীজি একটু বাহিরে গেছে আম্মাজান আয়েশার ঘর থেকে। আম্মাজান আয়েশা বলেন ফাগির তো আলাই, আমার খুব রাগ উঠছে, কিরে নবীজি আজকে আমার ঘর, আমার পালা বন্টন, নবীজি আমার ঘর থেকে কোথায় গেল? একটু রাগ নিয়ে বসা। একটু পরে নবীজি আবার ঘরে আসছে। নবীজি বলে কি আয়েশা মনটা খারাপ? জি ইয়া রাসূলুল্লাহ। কেন খারাপ? আপনার মতো স্বামী আমার ঘর থেকে চলে গেছেন, স্বাভাবিকই তো মন খারাপ হবে। নবীজি বলে ও বুঝছি, আওয়াকাদ যাও আকি শাইতানু কি, তোমার শয়তান বোধহয় তোমার কাছে চলে আসছে। তো আম্মাজান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমার সাথে শয়তান আছে? কহা আছে। ওমা কুল্লি ইনসান, তাহলে নবীজি প্রত্যেক মানুষের সাথে কি শয়তান আছে? নবীজি বলে হ্যাঁ আছে। এখন আম্মাজান আয়েশা বলে তাহলে কি আপনার সাথেও শয়তান আছে? ওমা কা ইয়া রাসূলুল্লাহ, কহা আমার সাথেও আছে। তবে
আমার সাথে যে শয়তানটা আছে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার সাথে যে শয়তান আছে এ কালিমা পড়ছে। এর ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা করেছেন আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ। হযরত বলেন প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, কিন্তু আমাদের নবীর সাথে যেটা আছে, প্রত্যেক মানুষের সাথে যে শয়তান, ওই শয়তান মানুষের গুনাহের দিকে ডাকে, আর আমার নবীর সাথে যেটা, ওইটা নবীকে নেকের দিকে ডাকে। সুবহান। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বলছেন সাবধান, গুনাহের কাছেও যেও না, গুনাহের ধারে কাছেও যেও না। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ গুনাহকে বলছেন সাবধান, এই গুনাহ সাবধান, আমার দোস্তের কাছেও যাবি না। সুবহানাল্লাহ। কত সুন্দর একটা ব্যাখ্যা করছে। তো আমি হাদিসটা কেন বললাম? প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, রগ রেশাই শয়তান ঢুকতে পারে, হাদিসে পাকে আছে। রক্ত যেখান দিয়ে চলাচল করে সেই রগের ভিতরে শয়তান ঢুকতে পারে। তো সে এই অনুমতি আল্লাহর কাছে চাইছে, আল্লাহকে যা তোকে দিলাম। আর কি আমি আপনার এক তো কিয়ামত পর্যন্ত হায়াত, 2 নাম্বার আমি এদেরকে পথভ্রষ্ট করব, এই ক্ষমতাটা আমারে দেন। তখন আল্লাহ রাগ হয়ে বলছিল, যা ইস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিক, এই শয়তান তুই তোর কণ্ঠ দিয়ে আমার যেই বান্দাকে পারস পথভ্রষ্ট করিস, যা তুই তোর কি দিয়ে, বলেন না কি দিয়ে? সৌতুন মানে আওয়াজ, কণ্ঠ, শব্দ। তুই তোর শব্দ কণ্ঠ দিয়ে আমার যেই বান্দাকে পারস পথভ্রষ্ট করিস। এখন আসেন, আল্লাহ কিন্তু শয়তানরে বলছে তুই তোর কণ্ঠ দিয়ে। এখানে কণ্ঠ দ্বারা কি উদ্দেশ্য? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এছাড়াও আরো তাফসীরের কিতাবে আসছে, এখানে শয়তানের কণ্ঠ দ্বারা উদ্দেশ্য হলো আল গিনা, গান। গান বলেন কি? বলেন না কি? তাহলে এবার আপনারা আমার এই বক্তব্যটা বুঝে থাকলে বলবেন তো, পৃথিবীর মধ্যে কোন জিনিসটা শয়তানের কণ্ঠ? মাশাআল্লাহ, বলেন না কি? জোরে বলেন কি? সবাই বলে না কি? গান। গান কার কণ্ঠ? গান কার কণ্ঠ? তাহলে যে বাউলগুলো গান গায় তারা কি? শয়তান। বলেন তারা কি? বলেন বাউল সব শয়তান। বলেন, বলেন বাউল সব শয়তান। বলেন। এবার শুনেন, সমস্ত বাউল তো শয়তান, কিন্তু যেই বাউল, যেই আবুল সরকার গত কয়েকদিন পূর্বে আমার রবকে নিয়ে কটূক্তি করেছে, ওই বাউল শয়তানের ঘরের শয়তান। শেষ বড় শয়তান, সে শয়তানের ছোট নয়, বড় শয়তান, সবচেয়ে বড় শয়তান এই বেয়াদব। আমি ওই দিনও দেখছি, যেহেতু তার একটা দোষ প্রকাশ পাইছে, এখন একটার পর একটা তার প্রকাশ পাইতেছে। সে কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস, সে একটা পালা গানের মঞ্চে উঠে পড়তেছে আর বলতেছে মোল্লা মৌলবীরা নাচানাচি নাকি হারাম, নাচানাচির বৈধতা নাকি তারা কোরআনে পায় না। আমি আবুল তো দেখতেছি কোরআনের শেষ সূরায় আল্লাহ শুধু নাচার কথাই বলছে। বলেন নাউজুবিল্লাহ। ওই সময় উচিত ছিল তার জিহ্বাটা টান দিয়ে কেটে ফেলা। বেয়াদব, বেঈমান কোথাকার। সে একটা জিনিস যেটা হারাম, এটাকে হালাল করার জন্য আল্লাহর কোরআনুল কারীমের একাধিক আয়াতকে সে বিকৃত করছে। এত বড় শয়তান সে। তাহলে আমরা কোরআন থেকে বুঝলাম যারা গান বলে তারা কি ভাই? জোরে বলেন না, তারা কি? এবার হাদিস থেকে আমরা বুঝবো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারী ছাড়াও আরেকটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, ওই কিতাবের মধ্যে লেখেন হযরত আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন আমার ঘর থেকে আমার ভাতিজির ঘর ওখানে যাব, এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছি। হঠাৎ করে তাকায় দেখি ফারাআত মুগান্নিয়া, একজন গানাদার বাউল। বাউল কেমনে বুঝলাম? ওই হাদিসের মধ্যে আছে তার চুলগুলো ছিল লম্বা, এজন্য সবগুলো বাউলের চুল কি লম্বা, এরকম করে। আম্মাজানের হাদিসটা পুরোটা মিলছে। আম্মাজান বলে আমি আমার ভাতিজির ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাকায় দেখি এক বাউল, এক গানাদার, এক গায়ক ডুল তবলা বাজাইতেছে, আর তার লম্বা লম্বা চুলগুলো একবার এদিক সেদিক নিতেছে। সাথে সাথে আম্মাজান বলে উফ, আম্মাজান বলে আফসোস, শয়তান আখরিজু, এই শয়তান আমাদের বাড়ির আঙ্গিনায় ঢুকলো কিভাবে, এর লাঠি দিয়ে বাড়ি থেকে বের করে দাও। আম্মাজান বলে, আম্মাজান নবীজির বিবি বলছেন, নবীজির বিবি, উফ শয়তান, সরাসরি হাদিসের শব্দ, উফ আফসোস, এটা একটা শয়তান, এই বাউলটা শয়তান, ও নবীজির বাড়ির আঙ্গিনায় ঢুকে গেল, এর লাঠি দিয়ে বের করে দাও। তাহলে হাদিস কোরআন থেকে আপনি কি বুঝলেন?
যারা মুসলমানদের ঈমান চুরি করার জন্য, মুসলমানদের সন্তানের দিলকে নাপাক করার জন্য গানের আসর বাংলার জমিনে বসাই, সবগুলো কি বলেন না? সবগুলো কি? আমাদের স্পষ্ট বক্তব্য, এই বাংলার জমিন হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসার মসজিদ দিয়ে সাজানো। যেখানে মাদ্রাসা মসজিদ, ওখানে কোনো যাত্রার পালামঞ্চ হতে দেওয়া হবে না। এটা আমরা দিতে পারবো না। একদিকে কোরআন পড়া হবে, আরেকদিকে গান হবে, না, হবে না। এই আজকে এত ভূমিকম্প কেন? এই বাউলদের কারণে। আজকে এত ভূমিকম্প কেন? এই বাউলদের কারণে, এই গানাদারদের কারণে। এটা আমার কথা না ভাই, তিরমিজির বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, ফি হাদিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে ভূমিদোষ হবে, ভূমিদোষ, ভূমিকম্প, মানুষের চেহারা বিকৃত হবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী দাঁড়ায় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, মাথা কখন হবে? এই আযাবগুলো কখন আসবে? নবীজি বলে, ইদা যহারাতিল কায়নাত, যখন গায়কদের সংখ্যা বৃদ্ধি পাবে, যখন গানাদারদের সংখ্যা বৃদ্ধি পাবে, জায়গায় জায়গায় গান হবে, গান, ফ্লোরে ফ্লোরে গান, ঘরে ঘরে গান, পাড়ায় পাড়ায় গান যখন হবে, তখন ওই মানুষগুলো যেন আযাবের অপেক্ষা করে। প্রথম যে আযাবটা আসবে ভূমিকম্প। বাংলাদেশের ইতিহাসে এক সপ্তাহে ৩-৪ বার ভূমিকম্প কখনো হয় না, এখন হয়েছে। কেন? এই বাউলগুলোর কারণে, শুধু এই বাউলগুলোর কারণে। এরা এদের সীমা অতিক্রম করে ফেলছে। এই বাউলগুলোর পক্ষে যারা সমর্থন করবে, এদের মুক্তি যারা চাইবে, এদের পক্ষে যারা রাস্তায় নামবে, এরাও শয়তান। বলেন, এরাও কি শয়তান? স্পষ্ট কথা, এরাও শয়তান। এখন আমি যে এদেরকে শয়তান বললাম, এটা কি আমার কথা না কোরআনের কথা? হাদিসের কথা। এখন কেউ যদি দূর থেকে বলে, কিরে হুজুর না একটু আগে বললো মানুষের দোষ প্রকাশ করা যাবে না, তো বুঝে গেল ওই বেচারা আলোচনা বুঝে নাই। বলেন তো, সব মানুষের দোষ প্রকাশ করা যাবে না? সব মানুষের দোষ গোপন রাখা, এটা ইসলামের শিক্ষা। তবে দুই দল মানুষের দোষ প্রকাশ করা কি? সবাই বলেন কি? সবাই বলেন কি? ফরজ। ১ নাম্বার, যারা মানুষের ঈমান চুরি করতে চায়, মুসলমানদের লেবাস পরিধান করে, এদের দোষগুলো প্রকাশ করা ফরজ। ২ নাম্বার, যারা গুনাহকে গুনাহই মনে করে না, গুনাহকে গুনাহই মনে করে না, এদের দোষগুলো প্রকাশ করা ফরজ। সামাজিকভাবে এদেরকে বয়কট করা, এদেরকে শাস্তি করা, বিচার করা। এবার আসেন, আমি যদি কোনো মানুষের দোষ গোপন রাখি, তাহলে আমার লাভ কি? আমার লাভ কি? ১ নাম্বার, নবীজি বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। পৃথিবীতে কোনো মানুষ যদি আরেকজন মুসলমানের দোষ গোপন রাখে, দোষ ঢেকে রাখে, আল্লাহ পাক ওই লোকটার দোষ দুনিয়া আখিরাতে ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো আল্লাহ আমাদের দোষগুলো ঢেকে রাখছেন, এটা আর বলা বাহুল্য, এটা আর বলার প্রয়োজন নাই। আমরা এক একজন কি পরিমাণ অপরাধ করছি, সবগুলো কি সমাজের মানুষ জানে? সবাই বলেন না, জানে না। দুনিয়াতে তো আল্লাহ ঢেকে রাখছেন, আখিরাতেও যে ঢেকে রাখবেন, একটা দৃষ্টান্ত শোনেন। বুখারীর বর্ণনা, ওয়া আন সাফওয়ান ইবনে মুহরিজিল মাযিনি রাহিমাহুল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত সাফওয়ান ইবনে মুহরিজ আল মাযিনি বলেন, বাইনামা আমশি মা আব্দুল্লাহ ইবনে উমর, বিখ্যাত তাবী সাফওয়ান বলে, একদিন আমি নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমরের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। ইদা আরাদা আলাইনা রাজুলুন, এক ব্যক্তি আমাদের সামনে আইসা এইভাবে দাঁড়াইছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের রাস্তা বন্ধ করে দিছে। এবার হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে সে প্রশ্ন করলো, কাইফা সামি'তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফিন নাজওয়া। ও আব্দুল্লাহ ইবনে উমর, আল্লাহ পাক, আল্লাহর নবীর একটা হাদিস আছে। হাদিস কি? হাদিস যে নবীজি বলছে, আল্লাহ পাক হাসরের ময়দানে এক বান্দার সাথে গোপনে গোপনে কথা বলবেন। ওই হাদিসটাকে আপনি জানেন? নবীর কাছ থেকে শুনছেন কিনা? হ্যাঁ শুনছি। ওই হাদিসটা আপনার কাছ থেকে আমি শুনতে আসছি, যদি একটু হাদিসটা আমারে বলতেন, কি সেই গোপন কথা হবে? তখন আব্দুল্লাহ ইবনে উমর বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউদনিল মুমিন ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু রাব্বুহু। আল্লাহ পাক হাসরের কঠিন ময়দানে একজন মুমিনকে আল্লাহ পাক আল্লাহর খুব কাছাকাছি নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। খুব কাছাকাছি একজনকে আল্লাহ পাক পৃথক করে আল্লাহর খুব কাছাকাছি নিয়ে আসবেন। কি পরিমাণ কাছাকাছি?
ফায়াদাউ আলাইহি কানাফাহু, আল্লাহ পাক আল্লাহর রহমতের চাদর দিয়ে ওই বান্দাকে ঢেকে ফেলবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াস্তুরুহু রব্বু, রব একদম তারে গোপনে নিয়ে যাবেন, গোপনে কেউ দেখবে না ওই বান্দাকে। বান্দা আর রব, রব আর বান্দা, আর কেউ নাই, শুধু আল্লাহ আর আল্লাহর ওই বান্দা। ফায়ানশুরু আলাইহি, এবার রব্বুল আলামিন ওই চাদরের নিচে তার জিন্দেগির সব আমলনামার খাতাগুলো রব খুলে দিবেন। আমার আপনার জিন্দেগির সবগুলো অপরাধ, সবগুলো নেক একটা খাতায় লেখা হচ্ছে, একটা খাতাই না, 99টা খাতা। প্রত্যেকের বক্তারও 99টা খাতা হবে, শ্রোতারও 99টা খাতা হবে, মুহতামিম সাহেবেরও 99টা খাতা, ছাত্রেরও 99টা খাতা, ইমামেরও 99 খাতা, মুয়াজ্জিনেরও 99 খাতা। তিরমিজির বর্ণনা। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালাইক, আল্লাহ পাক গোটা হাসরবাসী থেকে একজন মানুষকে পৃথক করবেন। এটাই ওই হাদিস। পৃথক করে আনার পর ফায়ানশুরু আলাইহি তিসআতাও ওয়া তিসঈনা সিজিল্লা, ওই বান্দার সামনে আল্লাহ পাক তার 99টা আমলনামার খাতা খুলে দিবেন। বলেন কয়টা খাতা হবে ভাই? 99। এক একটা খাতা কত বড় হবে জানেন? ওই হাদিসে আছে, এক একটা খাতার মধ্যে পৃষ্ঠা হবে কয়েক কোটি পৃষ্ঠা। এক এক পৃষ্ঠা হবে মিসলামাদ্দিল বাসার, চোখের আলো, চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যাইতে পারে ততটুক লম্বা হবে একটা পৃষ্ঠা। পুরাটা খাতা, সবগুলো খাতা ফেরেশতা না আল্লাহর কাছে দিবে, আল্লাহ নেন এই বান্দার সবগুলো এখানে আছে, এই খাতাটা খুলবেন। এবার আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক ওই খাতাটা খুলে খুলে বান্দাকে গোপনে গোপনে বলবেন, ওই যে চাদরের নিচে বলবে, আতা আরিফু দাম্বা কাদা, আতা আরিফু দাম্বা কাদা, তুমি কি এটাকে অস্বীকার করতে পারো? তুমি যে এটা করো নাই, এই যে অপরাধটা তুমি করছো, তুমি কি অস্বীকার করতে পারো? না। আর একটা পৃষ্ঠা আল্লাহ উঠাবেন, উল্টায় বলবেন, এই অপরাধটাকে অস্বীকার করতে পারো? না। এইভাবে তার সবগুলো অপরাধ আল্লাহ তারে দেখাবেন। কি লেখছে? আরে ছাত্র যখন পরীক্ষায় লেখে তখন খুব ভুল লেখে, ভুল, ভালো ভালো ছাত্র যখন ভুল লেখে তখন কিন্তু উস্তাদ এর ডাইকা নিয়ে বলে, কি লেখছস তুই এগুলো? এই বেটা দেখছেন কি লেখছস তুই? তোর কাছ থেকে তো এটা আশা করছিলাম না, তুমি এটা কি লেখলা? তোমার তো পুরো নম্বর শেষ। এইরকম আল্লাহ বলবে, তুমি কি এটাকে অস্বীকার করতে পারো? না। আপনি বলবেন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আশ্চর্য এক কিতাব, আমার জিন্দেগির ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো অপরাধ রাখলো না, সব লিখে ফেলছে। আল্লাহ বলবে, কোনোটাকে অস্বীকার করতে পারো? না। তখন আল্লাহ বলবে, ওই ব্যক্তি বলে, নবীজি বলেন, ওয়ারাআ ফি নাফসি আন্নাহু হালাকা, যেই মাত্র আল্লাহ তার সবগুলো অপরাধ তাকে দেখাবেন, সে মনে মনে চিন্তা করবে, আমি শেষ, আমার এখন জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। তখন আল্লাহ বলবে, বান্দা, দুনিয়াতে তোমার এই অপরাধগুলো আমি গোপন রাখছিলাম, এই অপরাধগুলো কিন্তু তুমি দুনিয়াতে থাকতে করছো, আমি প্রকাশ করি নাই, আজকেও আমি গোপন রাখলাম, যাও তুমি আমার জান্নাতে চলে যাও। আমরা কি পাইলাম? কেন তুমি দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন রাখতা? মানুষের দোষ গোপন রাখা এর ফজিলত আছে না নাই বলেন? তাহলে প্রিয় ভাইরা আমার, আমরা এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? ইসলামের শিক্ষা মানুষের দোষ প্রকাশ করা না গোপন রাখা? সবাই বলেন, প্রকাশ করা না গোপন রাখা? গোপন রাখা। তবে সকলের দোষ গোপন রাখা ইসলামের শিক্ষা নয়। দুই দলের মানুষের দোষ প্রকাশ করা ইসলাম বলে ফরজ। একদল যারা মুসলমানদের লেবাস পরিধান করে মুসলমানদের ঈমান চুরি করতে চায়, আরেক দল যারা গুনাহকে গুনাহই মনে করে না, চ্যালেঞ্জ ছুড়ে ছুড়ে গুনাহ করে, এদের দোষ প্রকাশ করা ফরজ। আমি এই দোষ গোপন রাখার এই সিফতটা কেন অর্জন করব? সর্বশেষ পয়েন্ট, আমি কেন মানুষের দোষ গোপন রাখবো? এর উত্তর হলো, আপনার নবীজির সিফত ছিল মানুষের দোষ গোপন রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে নবীজি কখনো কারো দোষ প্রকাশ করে নাই। সুবহানাল্লাহ। নবীজি কখনো কারো দোষ প্রকাশ করে নাই, কখনো দোষ প্রকাশ করে নাই। আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা বালাগাহু আনির রাজুলি আশ-শাই, নবীজির কানে যখন কারো ব্যাপারে কোনো দোষ পৌঁছতো,
অমুকে ওই কাজটা করছে, অমুক ওই কাজটা করে নাই, এই অপরাধটা করছে। নবীজি কখনো বলতেন না এই মিয়া তুমি নাকি এই কাজটা করো নাই, এরকম নবীজি কখনো বলতেন না। কেন? মানুষের সামনে তারে বললে তার দুষ্প্রকাশ পাবে, তার সম্মানে আঘাত আসবে। আর এই কখনো কখনো কোনো সাহাবী নবীজির কাছে কান্নাকাটি কইরা আইসা দুষ্প্রকাশ করতে চাইতো, নবীজি চেষ্টা করতেন সেজন্য নিজের দুষ্টা নিজে প্রকাশ না করে, নবীজি ধমক দিয়ে সরাইয়া দিতেন। মুসলিম শরীফের বর্ণনা, এক সাহাবীর নাম মাইজা আসলামী একটা অপরাধ করে ফেলছে, এই পরিমাণ অনুতপ্ত হয়েছে, নবীজির কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন, তাহহিরনি আমাদের পবিত্র করেন। নবীজি বলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার দরবার থেকে চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। মানে তিনি একটা অপরাধ করছে, এই অপরাধটা নবীর কাছে আসছে যে ইয়া রাসূলুল্লাহ আমারে পবিত্র করেন, আমি জিনা করে ফেলছি, আমাকে পাথরের আঘাতে হত্যা করেন, হত্যার মাধ্যমে দুনিয়া থেকে আমার দুষ্মুক্তির ব্যবস্থা করে দেন, আখিরাতে যেন আমার শাস্তি ভোগ না করতে হয়। তো নবীজি বুঝছে রসুলকে বারবার এসে বলতেছে আমারে পবিত্র করেন। নবীজি বলে সরো বেটা, আল্লাহর কাছে ক্ষমা চাও, যেহেতু কেউ জানে নাই তুমি কি করছো, এটা এখানে বলারও দরকার নাই, আমার কাছেও বলার দরকার নেই, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তো সাহাবী নবীজির ঘর থেকে, মুসলিম শরীফের বর্ণনা, একটু বের হয়েছে, একটু দূরে যাওয়ার পরে সাহাবী চিন্তা করলেন না, আবার নবীর কাছে আসছে, ওগো আল্লাহর নবী তাহহিরনি আমারে পবিত্র করেন। নবীজি বলে তোমার একবার বললাম চলে যেতে, যাও তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তো তিনি আবার চলে গেছেন, একটু দূরে যাওয়ার পর আবার নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমারে পবিত্র করেন। নবীজি বলেন তোমার না বললাম চলে যেতে, যাও। তিনবার নবীজি বিদায় করছে, চতুর্থবার ঈসা বলে ইয়া রাসূলুল্লাহ আমারে পবিত্র করেন। তখন নবীজি নিরুপায় হয়ে বলে ফিমা উতাহহিরু, কোন জিনিস থেকে তোমাকে পবিত্র করব? ফিমা উতাহহিরু, আর আমি কিসের থেকে তোমারে পবিত্র করব? সাহাবী বলে কি জানেন, মিনাজ জিনা, ওগো আল্লাহর নবী আমি জিনা করে ফেলছি, জিনা থেকে আমাকে বাঁচান, আমারে পবিত্র করেন। নবীজি তখনও তার দোষ ঢাকার জন্য দেখেন কি পন্থা অবলম্বন করে। নবীজি বলে আবিহি জুনুন, সব সাহাবাদের সামনে ওই লোক বলতেছে আমি জিনা করছি। নবীজি বলে এই লোকটা মনে পাগল হয়ে গেছে, পাগল, এমন পাগল হয়ে গেছে। ফাখবির আন্নাহু লাইসা বিমাজনুন, সাহাবারা বলে না ইয়া রাসূলুল্লাহ সে পাগল নয়, সে ভালো। নবীজি বলে তাইলে বোধহয় মদ পান করছে, মদ পান। দেখেন সুবহানাল্লাহ বলেন না। নবীজি একটার পর একটা কথা বলে তার দোষটা গোপন রাখতে চাইতেছেন, সে বলে ফেলছে আমি জিনা করছি। নবীজি বলে সে বোধহয় পাগল, পাগল না হলে তো এইভাবে বলার কথা না। সাহাবী বলে আমি পাগল না, সব সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ সে পাগল না, সে সুস্থ। নবীজি বলে তাহলে মদ পান করছে। ফাকামা রাজুলুন, এক সাহাবী দাঁড়াইছে, ফাস্তানকাহু, ওই সাহাবী আইসা তার মুখের কাছে নাক লাগায়া টান দিছে, ঘ্রাণ নিছে, মদের দুর্গন্ধ আসে কিনা। ও ইয়া রাসূলুল্লাহ সে তো মদপান করে নাই, সে মদপান করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন ঠিক আছে তাহলে তারে পাথরের আঘাত করো। এই হাদিসের এতটুকু অংশ দিয়ে আপনি কি বুঝলেন? নবীজি কিন্তু প্রথমেই বুঝছে, এরপরে নবীজি চাইছে সে আল্লাহর কাছে গোপনে তওবা করক, তার দোষটা প্রকাশ না করো। নবীজি মানুষের দোষ গোপন রাখতেন। হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারাও মানুষের দোষ গোপন রাখতেন।